আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই আজকে ভালো করে শোনো। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস কীভাবে হয়। এক সাধু, সে মনে থাকে, সে শখ করে একটা কাকাতুয়া পুষেছে। কাকাতুয়া অনেক কথা শিখেছে। তাকে ডান ঠ্যাংটা ধরে টানলে সে হরে কৃষ্ণ 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 হরে হরে বলে, আর বাঁ ঠ্যাংটা ধরে টানলে সে বলে হরে রাম 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 হরে হরে। এবার বিভিন্ন কথা শিখেছে। উপর দিকে তাকিয়ে যদি তাকে বলা হয় ওটা কি, বলবে চাঁদ। ওটা কি, বলবে সূর্য। ওটা কি, বলবে তারা। ডান দিকে কী আছে, বলবে নদী। বাঁ দিকে কী আছে, বলবে পাহাড়। এত ভালো ভালো কথা শিখেছে, একটাও খারাপ কথা শেখেনি। একদিন সাধু বাবার খুব অসুবিধায় পড়ে গেছে, খুব অর্থাভাব হয়েছে। সে তখন রাজার কাছে গিয়ে বলছে, মহারাজ, আমি এই কাকাতুয়া পাখিটাকে আপনার কাছে বিক্রি করতে চাই। আপনি যতটা পারেন আমাকে অর্থ দান করে আমাকে অর্থ মুক্ত করুন। বলছে যে আমার অভাব মুক্ত করুন বলেছে। সেই শুনে মহারাজ বললো, তা আমি তোমাকে অনেক টাকা দেবো। কী কী জানি, বলে ও সব ভালো ভালো কথা জানে, বলে বিস্তারিত বিবরণ মহারাজের কাছে দিয়েছে। মহারাজ তো খুব খুশি, বিস্তারিত বিবরণ শুনে সাধু বাবাকে অনেক টাকা দিয়েছে। সাধু বাবা তখন চলে গেছে। এইবার মহারাজ সবাইকে ডেকেছে, সভাতে পুরো রাজ্যের লোককে ডেকে বলছে, মহারাজ মহারাজ, আপনি এত ভালো একটা কাকাতুয়া কিনেছেন, কি বলে শুনুন। মহারাজ তখন কাকাতুয়ার ডান ঠ্যাংটা ধরে টানছে, বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে। যেই বাঁ ঠ্যাংটা ধরে টেনেছে বলে হরে রাম 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 হরে হরে। এইবার ওরা মজা করে মন্ত্রী বলছে, এবার দেখি দুটো ঠ্যাং ধরে টানো, দেখি কী বলবে। নিশ্চয়ই হরে কৃষ্ণ হরে রাম বলবে। কিন্তু কি হলো জানো তোমরা, যেই দু ঠ্যাং ধরে টেনেছে অমনি কাকাতুয়াটা বলে উঠলো, এই খানকির ছেলে, তুই আমার দু ঠ্যাং ধরে টানছিস কেন? আমি পড়ে যাবো, মরে যাবো, তুই জানিস না খানকির ছেলে? তাহলে তোমরা বলো, সাধুর কাছে থেকে সে এত ভালো ভালো কথা শিখলো, আর রাজা মহারাজা মন্ত্রীদের কাছে এসে সে খারাপ খারাপ কথা শিখে গেল কী করে? এই জন্যেই বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। আমি কি বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো কি? যদি বোঝো, তোমার পাগলামি সেরে যাবে, তুমি অনেক ভালো হয়ে যাবে, বুঝেছো?